তোমার বাপের মহব্বত, তোমার সন্তানের মহব্বত, তোমার ভাইয়ের মহব্বত, তোমার বিবির মহব্বত, তোমার বন্ধুর মহব্বত, সঞ্চিত মাল ব্যাংক ব্যালেন্স যেটা জমা করেছো সেই মালটার মহব্বত, চাকরি বাকরি ব্যবসা বাণিজ্যের মহব্বত, আর 8 নম্বরে যে ঘরটা তুমি অট্টালিকাটা বানিয়েছো এই ঘরটার মহব্বত। টোটাল 8টা মালকে বাম পাল্লায় চাপিয়ে দাও, বাম পাল্লায় রেখে দাও। এবার ডান পাল্লাটা যে তোমার ফাঁকা আছে ওখানে 3 জনকে চাপাও। আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি। একটা আল্লাহর মহব্বত আর একটা রাসূলের মহব্বত, আর আল্লাহর দ্বীনকে আগে বাড়াতে হবে এ ব্যাপারের মহব্বতটা ওখানেই চাপাও। যে 3টে জিনিস, একদিকে থাকলো 8টা, একদিকে থাকলো 3টি, বাম দিকে থাকলো 8টা, ডান দিকে থাকলো 3টি। আল্লাহ বলছেন তোর মনের দাড়িটা এবার ওপর দিকে তোল, তুলে তুই নিজে তাকিয়ে দেখ কাঁটার দিকে। তার মানে তোর অন্তরটা 3টের মহব্বত বেশি না 8টার মহব্বত বেশি? যদি 3টের মহব্বত হয় তাহলে তুই ইমানদার, যদি 8টার মহব্বত বেশি হয়, তুলনামূলক 3টের মহব্বত যদি কম হয়ে যায়, আল্লাহ বলছেন তুই ফাসেক হয়ে গেলি। শুনেলে ফাতার আব্বাসু ফাতার আব্বাসু ফাতার আব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি। অপেক্ষা কর, অতক্ষণ পর্যন্ত কর যতক্ষণ পর্যন্ত আল্লাহর হুকুম না এসেছে। ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহ ফাসিকদেরকে কোনো দিন হেদায়েতের রাস্তা দেবেন না। পানি খাবেন নাকি? আর খায়? মনে মনে রাগ হচ্ছে। একটা কথা বলি, ইলামি তারানগর এই এলাকা আর ইসলামপুর এলাকা, এটাকে আমি জালসার জায়গা মনে হয় না, নিজের এলাকা মনে হয়। এখানে যেগুলো মুরগি রয়েছে ছোট ছোট, আমরা যখন পড়ি তখন ওরা ছোট ছেলে, কাউকে চিনতে পারছি কাউকে পারছি না। কেউ ফের গাল দিয়ে দিচ্ছে পেছন থেকে, কত অহংকার বে। কিন্তু আমি অনেক টেনশনে আছি, আল্লাহর কাছে দোয়া করে উঠেছি যে আজকে আল্লাহ বায়ান করাবে কিনা। তার মানে আমার টেনশনটা আপনাদেরকে বলে দিই, আপনারা দোয়া করবেন। আমার ফ্যামিলিতে 2 জনকে ভোটার থেকে বাতিল করে দিয়েছে, হাইকোর্ট যেতে হবে। এটা হাসির কথা নাই। এখন তো শুয়ে শুয়ে হাইকোর্টের সঙ্গে যোগাযোগ করছিলাম, কলকাতায় 3-4 জায়গায় ফোন করলাম। খুব টেনশন। এই কথাগুলো আপনাদের কাছে আসবে সেই বিষয় ধরেছি। তো আমরা 8টা জিনিসের মহব্বত এত বেশি করি, আমাদের কাছে 3টে জিনিসের মহব্বত নেই। খালি মুখে আছে আল্লাহকে ভালোবাসো না, বাসি। ওকে যদি জিজ্ঞেস করা হয় আল্লাহকে ভালোবাসেন, বলে হ্যাঁ বাসি। গত 3 দিন আগে আমি জলসা করতে করতে বলছি যে বুকে হাত দিয়ে 100% ইমানদার হাত তুলে বলেন যে আমি এতটা পরেজগার, আমার উপরে আল্লাহ এখন রাজি আছে। কে বলতে পারবে? আমি 100% নিজের উপরে বিশ্বাস আছে আমার যে আমার আল্লাহ আমার উপরে নারাজ নাই। একজন হাত তুলে দিল, তো দেখছি ও দাঁড়িয়ে নেই। তোর মতো ফাঁসে কি করে হাত তুললে? আমি এত বড় দাড়ি রেখে হাত তুলতে পারছি না। তর্কে জিতা বড় আসান। আমি এনাকে বলছি পানি দেন, পানি দেন বলেছি, আমার হাতে খালি গিলাসটা ধরিয়ে দিয়েছি। দেখেন তর্ক কাকে বলে। তখন আমি বলেন যে পানি চাইলাম, তো তুমি গিলাস দিলে কেন? ও তখন বলছে দেখেন পানি রয়েছে যে গিলাসের ভিতরে আছে, জি কোণে একটা ফোঁটা লেগে আছে। কি হবে এটা? কোন কাজে লাগবে? কোন কাজে লাগবে? খাওয়া হবে না, গোসল হবে না, ওষুধ খাওয়া হবে না, কিন্তু তর্কে জিতে যাবে গিলাসে পানি আছে কিনা বল। তো ওই রকম তর্কে অনেকে জিতে যাবে যে আমি আল্লাহকে ভালোবাসি, কিন্তু ভালো যদি বাসো তো এই হালাতটা কেন? বিসমিল্লাহির রহমানির রহিম।
তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা বললেন ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। তোদের হালাত, ছোট্ট একটা কথা জিজ্ঞেস করব, আপনাদেরকে চিল্লাইতে হবে না, হালকা করে উত্তর দিলেই হবে। কোরআন মাজিদ, কোরআনুল কারীম আমার হাতে নাই, মনে মনে ধরেলেন। আল্লাহ আমাদেরকে পথ চলার জন্য দিয়েছেন কোরআনুল কারীম, আল্লাহ আমাদের পথ চলার জন্য দিয়েছেন। ওই কোরআনুল কারীমে বিসমিল্লাহ থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত যত নিয়ম কানুন আদেশ নিষেধ যা দিয়েছেন, এই বান্দার জন্য, তার গোলামের জন্য যথেষ্ট না কম দিয়েছেন? আল্লাহ কথা বলে না। যথেষ্ট দিয়েছেন না কম দিয়েছেন? যথেষ্ট। এবার পার্সেন্টেজ করেন আমার সঙ্গে, 100-তে 100 দিয়েছে না 100-তে 99 দিয়েছে? 100-তে 100। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। আপনাদেরকে আমি বুঝাতে পারছি। এবার চলেন, আজ থেকে 1450 বছর পেছিয়ে যায় রসুলের যুগ, সাহাবীদের যুগে। সাহাবীদেরকে বেঈমান কাফেররা প্রশ্ন করত, এই এই তোরা কি করিস? হিয়ানত করে জিজ্ঞেস করত, তোরা কি করিস? ওরা উত্তর দিত, কোরআনে যা আছে আমরা তাই করি, কোরআনে যা আছে আমরা তাই করি। যদি ওদেরকে এরকম প্রশ্ন করত, এই তোদের কোরআনে কি আছে রে? বলে আমরা হাত পা দিয়ে যা আমল করি তা কোরআনে আছে। চলে আসে কেন এখন 2026 সালে এপ্রিল মাসের 3 তারিখের রাতে। এখন যদি কোনো কাফের বেঈমান এসে স্টেজে উঠে আমাকে একবার বলে, মৌলভী সাহেব একবার মাইকটা দেন তো, 2 মিনিট, বেশি সময় নিব না, দিয়ে বললো হ্যালো, ও তো সালাম দিবে না, বেঈমান খ্রিস্টান ইহুদি। এই মুসলমানেরা তোমরা কি করো? উত্তরে বলতে পারবো না, কোরআনে যা আছে তাই করি। আমাদের করার সঙ্গে কোরআনের মেল হবে না, আর কোরআনে যা আছে তা আমাদের সঙ্গে মেল হবে না। তাহলে কি আমরা আহলে কোরআন আর আহলে হাদিস এটা জবান দিয়ে খালি দাবি রেখেছি? গিলাসের কোণে 1 ফোঁটা পানি যেমন কোনো কাজে আসবে না, তর্কে জিতার জন্য যথেষ্ট হয়ে যাবে। তুমি তর্কে হারবে না, তুমি জিতে যাবে। তেমনি আমরা এমন মুসলমান, গোটা কোরআনটা আমাদের জিন্দেগির সঙ্গে মেল নাই। আজকে যদি কোরআন আমাদের জিন্দেগির সঙ্গে মেল থাকতো, পৃথিবীতে যত জাতি আছে সব এসে আমাদের কাছে উবুর হয়ে পড়তো। হতভাগা মুসলমান বেল কোরআন, আর তাদের চলা চরিত্র হয়ে গেল ইহুদি আর খ্রিস্টান। এর মুখে দাবি করে আমরা মুসলমান, এদের চালচলন হয়ে গেছে ইহুদি নাসারা খ্রিস্টান। অতএব আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলের ভিতরে কিংবা স্থলে, সমুদ্র জলপথে স্থলপথে যত রকম ফাসাদ, যত রকম গন্ডগোল, যত ঝামেলা আসবে, হে মুসলমান তোমাদের হাতের কামায় তোমরা নিজেই বানিয়েছ। এটা তুমি অন্য কাউকে দোষ দিতে পারবে না। যাদের মাবুদ, যাদের মালিক, যাদের মুনিব হচ্ছে স্বয়ং আল্লাহ, সেই মুনিবের গোলাম যদি রাস্তায় মার খায়, সেই মুনিবের গোলাম যদি দুর্বলের কাছে মার খায়, তাহলে জানতে হবে এই দুর্বল কত দূর আমরা দিন ইসলাম থেকে সরে গেছি। যে আজকে আমাদেরকে, যাদের কাছে দিন নাই, ইসলাম নাই, দলিল নাই, তারাই আমাদেরকে শাসন করছি। জি, একটা স্বপ্নের কথা বলবো। বিশ্বনবী ফজরের নামাজ পড়ে
মুক্তাদিদের দিকে ঘুরে বসে জিকির আজকার করতেন। কোন দিন বলতেন, কেউ স্বপ্ন দেখেছো? স্বপ্ন দেখেছো তো বলো, স্বপ্নের মানেটা আমি করব। কোন দিন নবীজি নিজে স্বপ্ন দেখতেন, যে বলতেন আমি এই জিনিস রাত্রিতে দেখলাম। কোন দিন আবার সাহাবীরা স্বপ্ন দেখলে মসজিদে সালাম ফিরা হয়ে গেলে উঠে দাঁড়িয়ে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে রাত্রিতে আমি ঘুমে একটা বড় স্বপ্ন দেখেছি, স্বপ্নটা আপনাকে বলছি, এই স্বপ্নটা তর্জমাটা করে দেন। অনেকক্ষণ থেকে ডিস্টার্ব করছে। এইটা হতো। বিশ্বনবী ফজরের সালাতে সালাম ফিরলেন আর মুক্তাদিদের দিকে মুখ করে বসেছেন। এমন সময় একজন সাহাবী উঠে দাঁড়ালেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়ার নবী গো, আজকে রাত্রিতে আমি স্বপ্ন দেখলাম, আমি স্বপ্নটা আপনাকে বলছি, স্বপ্নের মানেটা আপনি আমাকে বুঝিয়ে দেন। সাহাবীটা যখন কাছে আসতে লাগলো, বাকি সাহাবীরা ঘেরে বসে গেলেন। হযরতে আবু বকর নবীজির পাশে বসলেন, মুক্তাদিদের দিকে মুখ করে ওই লোক বলতে শুরু করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি স্বপ্নের ভিতরে দেখছি একটা বিরাট কালো মেঘ, ঘন মেঘ আমার মাথার ওপরে, মনে হচ্ছে যেন এখনই বৃষ্টি শুরু হবে। কিন্তু দেখলাম ঠিক কিছুক্ষণ পরে বৃষ্টি শুরু হয়ে গেল। আর বৃষ্টির যখন পড়তে লাগলো, বড় আশ্চর্যের বিষয়, পানির বৃষ্টি হয়নি, দুধের বৃষ্টি নয়, শরাবের বৃষ্টি নয়, দয়ার নবী, মধু বর্ষণ হচ্ছে। জিন আর ইনসান সেই মধুকে খাওয়ার জন্য ভিড় লাগিয়েছে। কেউ পেট ভরে খেয়েছে, কেউ সামান্য খেয়েছে, কেউ এক দু ঘুট খেয়েছে, কেউ আবার খেলো না, দয়ার নবী। তারপরে পরে দেখলাম ওই বৃষ্টির ভিতর দিয়ে একটা লম্বা রশি ঝুলছে। একটা লোক রশি ধরে ওপর দিকে চলে গেল, দ্বিতীয় নম্বর লোকটা চলে গেল, তৃতীয় নম্বর লোকটা যখন চড়তে গেল, দড়িটা কেটে গেল, ছিঁড়ে গেল, পড়ে গেল। কিন্তু লোকটি বড় মজবুত ছিল, গিঁড়া লাগিয়ে আবার উঠে চলে গেল দড়ি ধরে। নবীজি গো, আমার ঘুম ভেঙে গেল। আবু বকর বসে আছেন রসুলের পাশে। তা আবু বকর কি করছে, যে স্বপ্ন দেখেছে ওর মুখের দিকে একবার দেখছে, রসুলের মুখের দিকে একবার দেখছে, আবার ওর দিকে দেখছে, আবার এদিকে দেখছে। আল্লাহ নবী বলছে, আবু বকর তুমি কেন এমন করছো? বলছে, হুজুর, ও স্বপ্নে কি দেখেছে এই মানেটা আমি করে দিতে পারবো। আমি আজকের স্বপ্নের মানেটা বলে দিতে পারবো, কিন্তু আপনি যদি পারমিশন দেন, ভুল হলে তো আপনি আছেন। নবীজি বলেন, আবু বকর তুমি বলো। মুসলমান কান করে শুনেন। আবু বকর বলছেন, ভাই, প্রথম নম্বরে তুমি দেখেছো কালো মেঘ, ওটা মেঘ নয়, দিন ইসলামের সুশীতল ছায়া। দুই নম্বরে দেখেছো ওই মেঘের মধু বর্ষণ হচ্ছে, ওটা মধু নয় রে বন্ধু, আল্লাহর কালাম পাক নাজিল হচ্ছে, কোরআন। তিন নম্বরে দেখেছো জিন ইনসান সেই মধু খেতে এসেছে, কেউ পেট ভরে খেলো, কেউ সামান্য খেলো, কেউ এক ঘুট দু ঘুট খেলো, কেউ খেলো না। তার মানে ওখানে যে মধু পেট ভরে খেয়েছে কোরআনের হাফেজ হবে, আবার অল্প খেয়েছে অল্প মুখস্থ করবে, এক দু ঘুট খেয়েছে ছোট ছোট দুটি একটি সূরা মুখস্থ করবে। কিন্তু যে মোটেই খেলো না, আল্লাহ তাকে কোরআন পাকের মতো জ্ঞান দেবেন না। এরপরে তুমি দেখেছো ওই বৃষ্টির ভিতর দিয়ে একটি রাস্তা, একটি রশি ঝুলছে।
ওটা রশি লয় ভাই, ওটা সূরা বাকারার একটি আয়াত, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ওটাই হলো জান্নাতের রাস্তা। তুমি একজনকে দেখেছো চলে গেল, তীরে কেউ নয়, তিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই রাস্তায় চলে গেলেন। তারপরে আর একজনকে দেখেছো, সেটা আমি আবু বকর চলে গেলাম। তারপরে 3 নম্বরের লোকটা রশি ধরতে গেল, কেটে গেল, ওটা হলে হযরতে উমর, ওকে শহীদ করা হবে, ও উঠে চলে গেল। তোমার ঘুম ভেঙে গেল। এটা হলো ইসলামের সুশীতল ছায়া। কোনো একদিন এদেশের মাটিতে কালেমার পতাকা উড়বে, তৌহিদের পতাকা উঠবে। সেদিন মুসলমান দুঃখ বেদনা ভুলে হাসিতে দুলবে, হাসি আর খুশিতে দুলবে। রবে না ব্যভিচার, রবে না অন্যায় অবিচার, থাকবে না জুলুম অত্যাচার, সকলে শান্তিতে বাস করবে। কোনো একদিন এদেশের মাটিতে কালেমার পতাকা উড়বে। হে মুসলমান, আমরা উহুদের প্রান্তে দাঁড়িয়ে আছি, আমরা বদরের প্রান্তে দাঁড়িয়েছি। কখন শুরু হয়ে যেতে পারে? এখন ভারতবর্ষের মুসলমান উহুদ বদর খন্দকের ময়দানে দাঁড়িয়ে আছে। যে কোনো সময় যে কোনো জায়গায় শহীদের ডাক এসে যেতে পারে। তো এ হলো ইসলাম। কিন্তু ইসলাম ওয়ালারা আজকে শান্তিতে নাই। ছোট্ট একটা বিচার আপনাদের কাছে নিব, আপনারা বিচার করবেন আর আমি শুনবো, কারণ আমি আপনাদের কাছে বিচার নিতে এসেছি। দেখেন, আমি প্রথমেই বলেছি সুগারের রুগী, মাঝে মাঝে মাপ চাবো, মাঝে মাঝে ধুমকাবো। যারা মোবাইলে রেকর্ড করছেন আর পেছনের আলোটা জ্বলছে, ভাই ওটা বন্ধ করেন, আইনে রেকর্ড করতে হবে না, বসে যান, মন দিয়ে শোনেন, এইটি কাজে লাগবে। যে কথাটা আপনাদের সামনে বলছি, বিচার চাইছি। বিচারটা কি? বিসমিল্লাহির রহমানির রহিম। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আরেকবার বলছি, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহর নবী যখন, কেউ বলেছে এটা কোরআনের শেষ আয়াত, কোরআন যখন শুরু হলো প্রথম আয়াতটা ছিল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আর এটা নাজিল হয়েছিল গারে হীরাতে। কোন বিরাগী মনুদাসী হীরা গুহার মাঝে, কার বিরহে চোখের পানি ঝরাই সকাল সাঁঝে। ছাড়লো বাড়ি কিসের আশায়, বাঁধলো বাসা হীরা গুহায়, কার বিরহে আকুল আশা অন্তরে তার বাজে। কোন বিরাগী মনুদাসী হীরা গুহার মাঝে, কি সাধনায় মগ্ন হলো, কারবা প্রেমে মন মজিল। কি সাধনায় মগ্ন হলো, কারবা প্রেমে মন মজিল, কারবা প্রেমে আকুল আশা অন্তরে তার বাজে। কোন বিরাগী মনুদাসী হীরা গুহার মাঝে। কিসের লোভে কিসের তরে, ছাড়লো বাড়ি কিসের তরে, বাঁধলো বাসা হীরা গুহায়। ছাড়লো বাড়ি কিসের আশায়, বাঁধলো বাসা হীরা গুহায়, কার বিরহে আকুল আশা অন্তরে তার বাজে। কোন বিরাগী মনুদাসী হীরা গুহার মাঝে। প্রভু তারে করলো বরণ সারা জাহান মাঝে। মন বিরাগী মনুদাসী হীরা গুহার মাঝে। হঠাৎ হলো জানা জানি, ওই চেয়ারটা দেন তাই পাশে, আর কোরআন শিবটা দেন, আমি অনেকক্ষণ থেকে খুঁজছি।
হঠাৎ হলো জানাজানি, হঠাৎ হলো জানাজানি, কানাকানি, আসলো প্রিয়র অসীম বাণী, আধার ধারা ওজল হলো কোরআন নূরের তাজে, কোন বিরাগী মন উদাসী হীরা ওহার মাঝে। সূর্য যত আলো না করতে পারে, সূর্য আমেরিকাকে আলো করেছে, কিন্তু এখন ভারতকে আঁধার রেখে দিয়েছে। যত বড়ই সূর্য হোক না কেন, একসাথে পৃথিবীকে আলো করতে পারবে না। আমার আল্লাহর কালাম পাক সারা বিশ্বকে আলো করে দিয়েছে। পায়খানার ভিতরেও দলিল দিয়ে দিয়েছে, বিবির সঙ্গে কম্বলের ভিতরে গোপনে থাকবে সে দলিল বলে দিয়েছে। আলো এমন একটা জায়গায় নাই যে ইসলামের আলো পৌঁছায়নি, আর দিনের আলো সব জায়গায় পৌঁছে যাবে। কারণ সূর্যের আলো সব জায়গায় না পৌঁছাতে পারে, কিন্তু কোরআনের আলো সব জায়গায় পৌঁছে যাবে। তাই একটা কথা বললেন, কিসের বোঝা বহন্তরে গড়ল তারে যত্ন করে, কার বিরহে আকুল আশা অন্তরে তার বাজে, কোন বিরাগী মন উদাসী হীরা গুহার মাঝে। শুরু হলো ইকরা দিয়ে, এবার ইকরা দিয়ে শুরু হলো গাছটা উঠতে উঠতে আয়াত চলতে 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 শেষ আয়াত নাজিল হচ্ছে আরাফাতের ময়দানে। এটা গারে হিরাতে নয়, তবে এইটা মতান্তর আছে। কেউ বলেছে এই আয়াতের পর আরো কয়েকটা আয়াত নাজিল হয়েছিল, তবে একদল বলেছে না এটা শেষ আয়াত। আর জিবরাইল আমিন এসে আরাফাতের ময়দানে, আরাফাতের ময়দানে জাবালে রহমতের কাছে বিশ্বনবী যখন উটের ওপরে রয়েছেন, এমন সময় জিবরাইল এসে বললেন, আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এমন একটা দিন, আজকে দিনটা এমন একটা দিন, আরাফাতের দিন, আজকে বিশ্ব মানবকে মাফ করার দিন, আজকে হজের আরাফাতের দিন। হে আমার সাহাবীরা শুনে নাও, আজকে কোরআনকে কমপ্লিট করে দেয়া হলো। আল্লাহ বলছেন আমি দিনকে কমপ্লিট করে দিলাম, আমার যে নিয়ামতটা তোদেরকে দেওয়ার কথা ছিল পরিপূর্ণ দিয়ে দিলাম, এবং আমি দিন ইসলামের ওপরে রাজি হয়ে গেলাম। আয়াতটা নাজিল হচ্ছে আবু বকর কাঁদছেন, উমর টেনশন করছেন। আবু বকরকে প্রশ্ন করলো, জাহান্নামের কথা নাই, কবরের কথা নাই, আযাবের কথা নাই, পুলসিরাতের কথা নাই। আয়াতটাতে কি আছে? আজকের দিনে তোমাদের দিনকে পরিপূর্ণ করে দেয়া হলো। আল্লাহ তার যে নিয়ামতটা দেওয়ার কথা পরিপূর্ণ দিয়ে দিল, কমপ্লিট করে দিল। আর আল্লাহ এই ইসলামের ওপরে রাজি হয়ে গেল। রাজি তু লাকুমুল ইসলামে দীনা, আমি রাজি হয়ে গেলাম। কানলেন কেন? আবু বকরকে বলছে, আবু বকর তুমি কাঁদছো কেন? আবু বকর বলছে, বুঝতে পারছো না এই আয়াতটা কি বলছে? আয়াতটা বলছে দিন কমপ্লিট হয়ে গেল, এর মানে হচ্ছে নবীজি আর থাকবেন না, দুনিয়া থেকে চলে যাবেন। আমি ওই জন্য কাঁদছি, যে কাজে উনি এসেছিলেন ওই কাজটা কমপ্লিট হয়ে গেছে, আর থাকবে? ওর তো শেষ, এবার রিটার্ন হবে, চলে যাবে, এই জন্য কাঁদছি। উমর বলছেন, উমর তুমি আয়াত থেকে কি পেলে? উমর উত্তর দিল, যেদিন কোনো কাজ শুরু হয় প্রতিদিন কাজটা ওজন বাড়ে। যখন কোনো কাজ শুরু হয়, শুনেলেন একটা গ্রিল, এই ফাঁকটায় একটা গ্রিল বানাবো, একটা মসজিদে একটা গ্রিল বানাবেন। যেদিন গ্রিলের অ্যাঙ্গেল দিতে শুরু করলো, ওর ওজন বাড়তে লাগলো। একটা করে অ্যাঙ্গেল মারবে, ঝাল দেবে, একটু করে ওজন বাড়বে, একটা করে অ্যাঙ্গেল দিবে, ঝাল দেবে, ওর ওজন বাড়বে, বাড়তে 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 যেদিন কমপ্লিট হয়ে যাবে সেই দিন থেকে ওজন কমতে থাকবে, জং ধরবে, ছেড়ে যাবে,
আর সেই ওজনটা থাকবে না। তা বিশ্বনবী আজকে কমপ্লিট করে দিলেন দিন। এই দিনটা যে অবস্থায় নবীজি ছেড়ে চলে যাচ্ছেন, উম্মতরা ওই অবস্থায় রাখতে পারবে না। চটা ছাড়তে 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 সামান্য ওদের কাছে দিন থাকবে, এতেই নিজেকে মুসলমান ভাববে। অথচ কত আমল, কত ঈমান, কত আকীদা সব মুসলমানের কাছ থেকে চলে যাবে। এই গিরিলে জং ধরতে ধরতে সামান্য দুটি অ্যাঙ্গেলে গিয়ে টিকবে, মুসলমান আসল দিনকে আর রাখতে পারবে না। বলেন, আমি আপনাদের কাছে ছোট্ট করে আবদার করে ছোট ভাইয়ের মতো জিজ্ঞেস করছি, আমাদের মুসলিমদের একটা বিয়ে বাড়িতে দিন আছে, একটা মরা ঘরে দিন আছে, একটা ছেলে জন্ম নিল সেখানে পরিপূর্ণ দিন আছে, না কোনো অনুষ্ঠানে পরিপূর্ণ দিন আছে, না নিজের মাথা থেকে পা পর্যন্ত দিন আছে? দিন সব জায়গায় যেন ছেড়ে চলে গেছে, তারপরেও ভাবছে আমি মুসলমান। জি, তারপরেও ভাবছে আমি মুসলমান। কেউ 5 ওয়াক্তে নামাজে জানে শান্তি পেছে না, সে রাতে উঠে হু হু করে আল্লাহর কাছে কাঁদছে তাহাজ্জুদে। আবার কেউ 5 ওয়াক্ত নামাজ পড়ে মনে করছে আমার মতো মুসলমান কে আছে। কেউ আবার শুধু জুমাটা পড়ে মনে করছে যে আমি ইসলামে টিকে আছি। তাহলে ইসলামটা কেমন এখন খুঁজে পাওয়া মুশকিল হয়ে যাচ্ছে। আবার কেউ শুধু জানাজা পড়ে আর দুটো ঈদের নামাজ পড়ে, সে মনে করে আমার মতো ইসলামওয়ালা কেউ নাই, আমি তো ইসলামে আছি। তাহলে ইসলাম কমপ্লিট কোনটা, কে কম করছে কে বেশি করছে? ইসলামের পরিপূর্ণতেই আমরা দাঁড়িয়ে নাই। আমাদের কাছে ইসলাম নাই। অন্য জাতিকে দোষ দেবেন না, হিন্দুকে দোষ দেবেন না, খ্রিস্টানকে দোষ দেবেন না, ইহুদিকে দোষ দেবেন না, নাসারাকে দোষ দেবেন না, কোনো বিজেপিকে দোষ দেবেন না, দোষ দিয়েন না বজরংকে, কোনো বজরংয়ের দোষ নাই, না আরএসএসের দোষ আছে, না শিবসেনার দোষ আছে। ইস ঘর মে আগ লাগি হ্যায় ঘর হি কি চিরাগ সে, इस घर में आग लगी है घर ही की चिराग से। আপনাদের কাছে বিচার চাইতে গিয়ে আমি একটা লম্বা আয়াত করে তর্জমা করে দিলাম। এখন আমি বিচার প্রার্থী, আপনারা জজ, বিচার করে দেন। বচনে বচনে বিটি হারাইল কেঁথা, ভেরলের যুদ্ধতে গেল শিয়ালের মাথা, মা বিটিতে ঝগড়া করে বটি পড়ল নাকে, 3 জনের মধ্যে দোষ দিব কাকে? করে দেন বিচার। আমার আপনারা জ্ঞানী মানুষ বসে আছে। হাজি ভাই, রাস্তায় একটা সাইকেল যেছে আর একটা লোক হেঁটে যেছে, যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায় কাকে মারবেন? বলে না? হ্যাঁ, সব কটা জজ বসে আছে। হালাকে যে হাঁটছিল ওরই দোষ, কিন্তু যার সাইকেল আছে মার, ওকে চোখ মুজে মার। আর সাইকেলের সাথে যদি মোটর সাইকেলে লাগে, বাস সব কটা জজ বসে আছে, সব কটা আইনে একবার বিশেষজ্ঞ, LLB করে চলে এসছে যে ওর গাড়ি বড় ওকে পিট। আর মোটর সাইকেলে যদি মারুতিতে লাগে, আর মারুতির সাথে যদি ডাম্পারের লাগে, বলেন বলেন, শেষ কথাটা জোরে বলবেন, মারুতির সাথে যদি ডাম্পারের লাগে, বলেন কাকে মারবেন? বুকে বল নিয়ে বলেন, ডাম্পারের সাথে যদি ট্রেনের লাগে? কেন? হ্যাঁ, ঘুরিয়ে ফের ডাম্পারওয়ালা কি মারবে? এই ও লাইনে গেলি কেন? ট্রেন একটা কথা বলবে, দোষ মুক্ত হয়ে যাবে। ট্রেন একটা কথা বলবে, দোষ মুক্ত হয়ে যাবে। কি? আমি আমার লাইনে আছি। তুই এলি কেন? আমি আমার লাইনে আছি। তা আমি 3টে আপনাদের কাছে কেস দিয়েছি। কেসটা বুঝতে পেরেছেন? দার্শনিকের কবিতা, বচনে বচনে বিটি হারাইল কেঁথা, ভেরলের যুদ্ধতে গেল শিয়ালের মাথা, মা বিটিতে ঝগড়া করে বটি পড়ল নাকে, 3 জনের মধ্যে দোষ দিব কাকে? আল্লাহ তাবারাক ওয়া তাআলার রাসূল বলতেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লুহুমা তামাসসাকতাম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি রাসূলি। ওরে আমার উম্মতরে, তোর বাড়ির দরজা থেকে জান্নাতুল ফেরদাউস পর্যন্ত আমি 2টো রেল লাইনের পাতি দিয়ে দিলাম, আর তোদেরকে ধরে ওখানে চড়িয়ে দিলাম। খবরদার লাইনচ্যুত হবি না,
ধীরে 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 একদিন জান্নাতুল ফেরদাউসের চৌকাটা তুই পার হয়ে যাবি, তুই জান্নাতি হয়ে যাবি। উম্মত মধ্য রাস্তায় দেখে নিল নবী নাই, রাস্তা ছেড়ে দিয়ে অন্য রাস্তায় চলে গেল। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা নামে বললেন, ফাত্তাবিউহু ওয়ালা তাত্তাবিউ সুবুলা, ফাত্তাবিউহু ওয়ালা তাত্তাবিউ সুবুলা। নবীর দেওয়া রাস্তায় তোমরা চলতে থাকো, অন্য রাস্তায় চলবে না। যদি অন্য রাস্তায় চলে যাও, ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, তাহলে আমার কাছ থেকে তুমি বহু দূরে সরে যাবে, তুমি আমাকে ডেকেও পাবে না, এত দূর সরে যাবে। যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাকিলুন। আমি স্বয়ং আল্লাহ তোদেরকে ওসিয়ত করছি, যদি তোদের বিবেক থাকে তো তোরা বুঝবি। রাস্তা দিয়েছে আমাদেরকে। এবার আমার সঙ্গে অঙ্কটা বলেন, তারপরে বিচারটা শোনাবো। এটা 100-তে কত? 100-তে 100। তাহলে আমাদের সাথে কত পার্সেন্টেজ মেল খাবে? আপনারা যেমন আমিও তেমন, আপনাদের মধ্যে আমরা ভাই ভাই। আমি চেয়ারে বসেছি, এটা মাশওয়ারা সাপেক্ষ, কথা বলতে গেলে একটু উঁচু জায়গায় বসলে সবাই দেখতে পাবে, এই জন্য বসেছি। আমার জ্ঞান বেশি বলে চেয়ারে বসি নাই, আমার থেকে আরো উপরে বসে বাঁদর, তাহলে সে হাই স্কুলের হেডমাস্টার হয়ে যেত। তো আমাকে বাঁদরই ধরেন, কিন্তু আমি একটা কথা বলছি, আল্লাহ এটা 100-তে 100 দিয়েছে আমাদের চলার জন্য, রাস্তা চলার জন্য। কিন্তু আমরা কতটা মানছি বলেন? কতটা মিলবে আমাদের সাথে? 5%, 2%? জি 2% মেনে নিলাম, 5% তর্কের জন্য, তাহলে 95 একে অ্যাভয়েড করে চলছি। এবার বিশ্বে মুসলিম যতগুলো আছে ওটাকে 100% ধরেন, অত্যাচার চলছে কতগুলোর উপরে? 5%-এর উপরে। আল্লাহর বড় দয়া, উচিত ছিল আল্লাহর গজব 95%-এর উপরে চলা, তার দিন কি সরে গেছে, কিন্তু আল্লাহ দয়া রেখেছে, আল্লাহ দয়া রেখেছে। আমি যে কবিতাটা আপনাদের জন্য বললাম, এর মানে হচ্ছে এক বুড়ি, ও বেটির বাড়ি চললো, বেটির বাড়ি গোঁধাইপুর, নাইলে ওই মালঞ্চা নদী পার করে ওই পারে মালঞ্চা বেটির বাড়ি। তো 1,03,000 টাকা একটা ছিঁড়া ক্যাঁথাতে বেঁধেছে, দিয়ে দড়ি দিয়ে বেঁধে লেছে, এমনি করে বগলে নিয়ে চললো। চড়ে তো জানে না যে ছিঁড়া কাঁথায় কি টাকা আছে। তো ও যখন থেকে বাড়ি থেকে বের হয়েছে, ওর মুখটা বন্ধ নেই, ভেড় 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 ভেড়, একটা কথা খালি বলছে, যা হবে হোক গা, ক্যাঁথাটা যেন না হারাই, যা হবে হোক গা, ক্যাঁথাটা না হারাই, যা হবে হোক গা, ক্যাঁথা। লায়ে উঠছে, তখনও বলছে আমার যা হবে হোক গা, ক্যাঁথা যেন না হারাই। মার্কা মারা ডাকাত ওখানেই ছিল, ক্যাঁথা নিয়ে মেরে দিলে দৌড়। 10 টাকার বিচার করেন। চোরের না বুড়ি? বুড়ি। ভেড়লের যুদ্ধতে গেল শিয়ালের মাথা। ষাঁড় ভেড়া যদি একবার দুজনেতে লড়াই লেগে যায়, তো 1 সপ্তাহ 15 দিন পর্যন্ত লড়াই চলে। একটা ভেড়ার দলে যদি 2টো ষাঁড় ভেড়া থাকে, আর যদি সমান গায়ে বল হয়, ওরা ওকে তাকাবে তাকাবে, এ রাগ ওদের মাস। فقد قال الله تعالى في الكلامه المجيد والفرقان الحميد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ببركات بسم الله الرحمن الرحيم وأما السائل فلا تنحر صدق الله المولانا العظيم وبلغنا رسوله النبي الأمين الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين। সমস্ত প্রশংসা শ্রী মহান করুণাময় আল্লাহ তাআলার জন্য, যিনি কোন শব্দের দ্বারাই 18,000 মখলুকাতকে সৃষ্টি করেছেন। তিনার পরে পরে হাবিবুল হাবিব ওয়াকাই নামদার মাদানী তাজদার, जिनर नाम आसमानी अहमद, जिनर नाम जमीनी मोहम्मद, जिनर नाम हर मोमिनी लफ्जिर कोनाई कोनाई, जिनी आमीन अल्लाह लो मरुदुलाल,
যিনি আখিরি নবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর সহ সহ দরুদ ও সালাম অবতীর্ণ হোক জোরে সোরে সকলে বলুন আল্লাহু আমিন। শ্রদ্ধেয় ও সুশিক্ষিত মুসলিম দরদি ভাতৃ বন্ধুগণ ও আমার পর্দার মা ও বোনেরা, আমি আমার পুনরায় আন্তরিক সালাম জানাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তবে বাপজিরা ভাইরা আমার, আপনাদের এই এলাকায় এই জায়গাতে কয়েক বছর ধরে আপনাদের ভালোবাসার ডাকেই আমি সাড়া দিয়ে হাজির হই। তবে যিনারা এখনো আনজানি কানজানিতে রাস্তাতে ঘোরাঘুরি করছেন, সেই ঘোরাঘুরি না করে, সময়টা নষ্ট না করে সংক্ষিপ্ত সময়ের জন্য এই প্যান্ডেলের নিচে বসার চেষ্টাটা করুন। আর যিনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছেন, শুনতেছেন, ওইভাবে কষ্ট করে না থেকে বসে পড়ুন। এবং প্রত্যেকটি মা বোনদেরকে বলবো, আপনারাও আওয়াজটা একটু বন্ধ করুন। এইভাবে যদি আওয়াজটা হইহাট্টা করেন, তবে যে শুনবেন, পার্শ্ববর্তী যে বকবে সে তো শুনবে না, অপর কেউ শুনতে দিবে না। আর আমার ছোট ছোট যুবক ভাইদেরকে বলবো, ভাই আওয়াজ খুব আস্তে করে, চুপচাপ। আমি তো আপনাদের এখানে আসি, তবে এই বছর বয়স্ক লোক দেখতে পাওয়া যায় না, সবই হচ্ছে যুবকের। হয়তো বয়স্ক লোকগুলা আপনাদের আমাদের নিকট থেকে হয়তো কিছু কিছু বিদায় নিয়ে চলে গেছে, আর কিছু আছে, তাই কিনা জি? তবে ওনারা হয়তো আসতে পারছেন না। তবে যে আয়াত আমি পড়েছি, ইনশাআল্লাহ আমার সময় মতো কিছু জীবনী কাহিনী আপনাদেরকে শোনাবো, শুনবেন মন দিয়ে। জীবনী শোনার পর যদি আমল করতে পারেন, তবেই আপনি ইহকাল পরকালেও লাভবান হয়ে যাবেন। শায়রাপন লেখক লিখেছে, নবী তোমার নাম শুনিয়া পাগল আমরা হইলাম গো। নবী একেবারে তুমি আইসো গো, নবী একেবারে তুমি আইসো গো। নবী তোমার ওই নাম শুনিয়া পাগল আমরা হইলাম গো গো। নবী একেবারে তুমি আইসো গো, নবী একেবারে তুমি আইসো গো। সপনেতে দিও গো দেখা, দেখিব নয়ন ভরে গো। নবী একেবারে তুমি আইসো গো, নবী একেবারে তুমি আইসো গো। জীবন তারে সই পাগ দিতাম নবী তোমার চরণে, আমি চুমু খেতাম কদমে, নবী চুমু খেতাম কদমে। নবী তোমার ওই নাম শুনিয়া পাগল আমরা
হইলাম গো নবী একেবারে তুমি আইসো গো নবী একেবারে তুমি আইসো গো তোমার প্রেমে পাগল হইয়া ঘরে বাড়ি সব ছাড়লাম গো নবী একেবারে তুমি আইসো গো নবী একেবারে তুমি আইসো গো তোমার প্রেমে পাগল হইয়া ঘরে বাড়ি সব ছাড়লাম গো নবী একেবারে তুমি আইসো গো নবী একেবারে তুমি আইসো গো নবী তোমার ওই নাম শুনিয়া পাগল আমরা হইলাম গো নবী একেবারে তুমি আইসো গো নবী একেবারে তুমি আইসো গো বাবুজিরা ভাইরা মার চুপচাপ যেমন আওয়াজটা আপনাদের চুপচাপ আছে সেইভাবে আওয়াজটা বন্ধ করে শুনবেন, তাহলে আমাকেও বলতে ভালো লাগবে। আর হইহাট্টা আওয়াজ যদি করেন তবে আপনাদের যদি ওই আওয়াজ শুনি তাহলে আমারও মনটা খারাপ হবে। তবে আমি পড়েছি আপনাদের সম্মুখে ছোট্ট করে একটি পড়েছি ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। আল্লাহ তাবারক তাআলা বলেছেন তোমার নিকটে যদি কোনো সাইল ভিখারি আসে তারে কখনো খালি ফিরাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আয়াতকে কেন্দ্র করে আমার সময় মতো জীবন ইনশাআল্লাহ শেষ করব। তবে আপনাদের আমাদের নিকটে যে আমার বাম সাইডে বসে আছেন আপনাদের প্রাপ্ত ইমাম সাহেব, আল্লাহ তাবারক তাআলা ওনাকে আরো উমর আরো লম্বা চওড়া দিয়ে দেয় যাতে আপনাদের আমাদের নিকটে সম্মুখে থাকেন এবং আমরাও দেখতে পাই। এই গল্প নয়, বাস্তবত পশ্চিমবঙ্গের কোনায় কোনায় ঘুরে ঘুরে দেখলাম। তবে ইনার মতো মিষ্টি কথা দিয়ে ব্যবহার দিয়ে কোথাও পাই না ভাই। এর কাছে আমি খুব ভালোবাসা পাই। তবে আল্লাহ তাবারক তাআলা ওনাকে এইভাবে দীর্ঘদিন আপনাদের নিকটে বসবাস করা তৌফিক এনায়েত করুন। জোরে সকলে বলুন আমিন। তবে উনি একটা কথা বলেছেন, আজকের রাতটা হচ্ছে কোন রাত? কোন রাত বলেন তো? কি বললেন? জুম্মার রাত, তাই না? বাংলা গোদা বাংলায় ভাষায় বুঝলেন, আজকের হচ্ছে জুম্মার রাত। এই রাত্রিতে কিংবা কালকে সকালে কোনো ব্যক্তি যদি মারা যায়, আল্লাহর রাসূল বলেছেন তার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামত পর্যন্ত কবরের আযাব বন্ধ করে দেয়। এবং এই রমজান মাসে কেউ যদি ইন্তেকাল করে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার কবরের আযাব কিয়ামত পর্যন্ত বন্ধ করে দেয়। তাই নবী আমার বলেছেন তোমরা বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করো। ওই দোয়াটাই বেশি বলো কি আল্লাহ যাতে আমার মৃত্যুটা জুম্মার দিন হয়। এহানো স্বামী এই জায়গাতে বলেন, অন্যান্য জায়গাতে বলেন, পাবলিক ইমামদের মৌলবীদের ভুল ধরার জন্য একদম রেডি। এই আওয়াজ কম করো, বলেছি না কথা? ভুল ধরার জন্য সবাই দেখবেন মৌলবীদের বেশি কোন দিকে পাঁটা চলছে সেটা লক্ষ্য করে দেখে। এই জায়গায় যে বলে গেলাম যে জুম্মার দিনে যার মৃত্যু হবে আল্লাহ তার কবরের আযাব কিয়ামত পর্যন্ত বন্ধ করে দিবে। কিংবা কাউরি যদি রমজান মাসে যদি কাউরির ইন্তেকাল হয়, সে যদি মারা যায় তার কবরের আযাব আল্লাহ কিয়ামত পর্যন্ত বন্ধ করে দেয়।
কিছু কিছু মানুষ সকাল বেলায় বলবে মৌলভী সাহেব একটা লোক রমজান মাসে রোজা করলো না, নামাজ পড়লো না, তার মৃত্যুটা রমজান মাসে হলো, তার কবরে আযাব কি হবে না? প্রশ্ন করবে না করবে না? বহুত মানুষ আছে, উদাহরণ দিয়ে মাথায় গা ভরবে। নবী আমার সেই জায়গাতে সাহাবীদেরকে নিয়ে ফয়সালা করলেন, বলে দিলেন আমার নিকটে 5000, ইনার কাছে 500, ওনার কাছে 5 টাকা, তিনটাই টাকা না টাকা নয়? তিনটাই টাকা, তাই তো? তিনটাই টাকা, কিন্তু এর মধ্যে বলতে চাইছে কম বেশি। নবী আমার সেই জায়গাতে বললেন পৃথিবীতে বেঁচে থাকা কালীন কিঞ্চিত পরিমাণ যদি কেউ নেকি সঞ্চয় করে থাকে, তার মৃত্যু জুম্মার দিন কিংবা রমজানে যদি মৃত্যু হয়, আল্লাহ তার কবরের আযাব কিয়ামত পর্যন্ত বন্ধ করে দেয়। কিঞ্চিত পরিমাণও নেকি সঞ্চয় করার চেষ্টা করুন। আজকে আমরা গ্রামবাসী সকলে উদ্যোগ নিয়ে জলসার আয়োজন করেছি। আমরা মনে মনে চিন্তা করছি বাড়িতে বসে বসে শুনলেই আমাদের হবে, তা নয়। যেটাকে আশা করেছেন সে আশাটাকে পরিপূর্ণ করুন। আমার বাপজি বয়স্ক লোকদেরকেও বলবো, পৃথিবীর দুনিয়াতে আমরা কদিন আছি, আজ আছি কাল নাই, সকলকে ছেড়ে চলে যেতে হবে। এই যে রমজান মাসে আমরা বহুত মানুষ, আমরা বহুত রকমের কথাবার্তা আলোচনা আমরা করি। আজ আল্লাহ আমাদের টাকা পয়সা দিয়েছে, আমাদের সামর্থ্য দিয়েছে, আমরা ভালো ভালো জিনিস কিনে নিয়ে আমরা ইফতার করি। কিন্তু এমন একজন ব্যক্তি গরিবী, সেই লোকটা বুঝলেন এই রমজান মাসে রোজা করেছে, ইফতারের 1-2 ঘন্টা আগে বহুত চিন্তায় চিন্তিত হয়ে গেল। মনে মনে চিন্তা করলো হে আল্লাহ, ইফতারের টাইম আসছে, আমার ছোট ছোট বাচ্চারা রোজা করেছে, তাদের মুখে আমি আহার তুলে কি দিব? এমন সমাবেশ সেই লোকটা করলো কি, বাড়ি থেকে বেরিয়ে রাস্তা ধরে চলতে চলতে তার পার্শ্ববর্তী একটা বাড়ি, টাকা পয়সা অর্থ আল্লাহ বহুত দিয়েছে, তার দরজাতে গিয়ে যখন সমস্ত কথা বলল কি আমার ছোট্ট ছোট্ট বাচ্চা তারাও রোজা করেছে, তাদের মুখে যে আহার তুলে দেব, ইফতার করাবো, সেই ক্ষমতা আমার নাই, অর্থ নাই, তবে কিছু অর্থটা আমাকে দিয়ে দাও, কিছুদিন পরে তোমাকে তার টাকাটা আমি পরিশোধ করে দিব। সেই অহংকারী গরিব বড় লোক টাকাওয়ালা তাকে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বেরিয়ে দিল। আজকেও আমাদের পৃথিবীতে এরকম আছে ভাই। আজ গরিবী যারা আছে তারা কেউ পানি দিয়ে ইফতার করে, আর যাদের টাকার সামর্থ্য আছে তারা ভালো ভালো বাজার থেকে নিয়ে এসে ইফতার করে। আছে না নাই? বহুত মানুষ আছে। ওই লোকটা রাস্তায় চিন্তা করতে করতে যায়, চোখের পানি ফেলতে ফেলতে চলে যায়। এমন সমাজে একটা গায়ের মুসলিম, যাকে আমরা হিন্দু বলি, ওই হিন্দু লোকটা তাকে বলতেছে তুমি এভাবে কাঁদছো কেন, চোখ দিয়ে তোমার পানি পড়ে কেন? বলে আমার মনের কথা তোমাকে জিজ্ঞাসা করতে হবে না, তুমি আপন চলে যাও। বলছে একবার তুমি বলো। বলে আমার এই অবস্থা, আমার জাত ভাই মুসলিমের কাছে আমি গেলাম কিছু অর্থ ধার নেওয়ার জন্য, কি আমার বাচ্চার মুখে আহার তুলে দিব, তবে সে আমাকে গাড় ধাক্কা দিয়ে বের করে দিল। এখন আমি বাচ্চার মুখে কি তুলে দিব, তাই আমি আফসোস করতেছি, সময় মাত্র আধা ঘন্টা। ওই হিন্দু গায়ের মুসলিম লোকটা বেধর্মী আপন বলতে লাগলো, বলে এ নাও তুমি আমার কাছ থেকে অর্থ নিয়ে বাচ্চাদের মুখে তুমি আহার তুলে দাও। জোরে বলো সুবহানাল্লাহ। সেই লোকটা বলতেছে তুমি হচ্ছো বেধর্মী, তুমি একজন হিন্দু, তোমার কাছ থেকে সমর্থ নিয়ে আমি যে যাব, আমি তাদের মুখে খাবার তুলে দিব যদি তোমার আমি টাকা না দিতে পারি। বলছে যাও, তুমি যদি পারো তো তুমি আমাকে না দিবে, আর যদি না পারো তোমাকে এই টাকা দিতে হবে না। এই লোকটা খাবার নিয়ে গিয়ে আল্লাহর কাছে দোয়া করতে লাগে, আল্লাহ সে তো একজন বেধর্মী, সে তো একটা গায়ের মুসলিম হিন্দু, আমি তার জন্য দোয়া কি বলে করব? তবে আল্লাহ এই যে আমাকে টাকা অর্থ দিয়েছে বাচ্চাদের মুখে আহার তুলে দেওয়ার জন্য,
তবে আল্লাহ তুমি তার মনটাকে পরিবর্তন করে দিও। এই দোয়াটা করলো কোন সময়? ইফতারের টাইমে। ওই জন্য বলা হয় ইফতারি যখন আমরা খাবার খেতে বসি তারা 10-15 মিনিট আগে খাবার সামনে করে নিয়ে আল্লাহর কাছে দোয়া যদি করা হয় ওই টাইমটুকুই আল্লাহ তাবারক তাআলার দরবারে যেটাই বলবে সেটাই কবুল হয়ে যায়। কিন্তু আমরা ফাতিহা করি না, কতক্ষণে গেলে আজান দিবে আমরা তাকিয়ে থাকি, তাই না? আল্লাহু আকবার বলেছেন দেখ গাটাগাট শুরু হয়ে গেছে, বুঝলে? ইমামের দিকে আজান শেষ হয়নি, দেখে প্লেটের আর উধাও। এখন সেই যে দোয়াটা আমরা করব তা নয়। রাত্রিবেলাতে ঘুমন্ত অবস্থায় স্বপ্ন সেই আমার জাত ভাই মুসলিম দেখতে পেল রোজ হাসরের ময়দানে পৃথিবী দুনিয়া ধ্বংস শেষে দেখছে একটা অট্টালিকা ঘর সৌন্দর্য তৈরি করা আছে, সেই ঘরে তালা বন্ধ। সে প্রবেশ করার জন্য আল্লাহর ফেরেশতা ওই ঘরের দারওয়ানকে বলতেছে চাবিটা দিয়ে দাও, ওই ঘরে আমি একটু প্রবেশ করব। দারওয়ান বলতেছে ওই ঘরের চাবি ওই ব্যক্তির কাছে আছে যে গরিব মিসকিনকে ওয়াক্ত টাকা পয়সা দিয়ে সাহায্য করেছে, সেই ব্যক্তির হাতে আল্লাহ তার চাবি দিয়েছে। এই লোকটা রাত্রিবেলায় ঘুম ভেঙে গেল, সকাল বেলায় উঠে তার কাছে গিয়ে বলছে তুমি যে আমার কাছে গেছিলে, যে অর্থটা তুমি নিয়ে এসেছো, এই অর্থটা নিয়ে টাকা নিয়ে তাকে পরিশোধটা করে দাও। বলছে তোমার কাছে আমি টাকা নিব না, আমি যেটা পেয়েছি আমার আশা পূর্ণ হয়ে গেছে, তুমি চলে যাও। বলে কার কাছে নিয়েছিলে? অমুকের কাছে। ওই গায়ের মুসলিম বেধর্মী হিন্দুর কাছে গিয়ে বলতে লাগলো ভাই যে অর্থ টাকাটা দিয়েছিলে যত টাকা তার থেকে বেশি যদি চাও তোমাকে আমি দিতে রাজি আছি, এই টাকাটা তুমি নিয়ে নাও, তার পরিশোধটা করলাও। বলছে আমি টাকা তোমার কাছে আমি দেব না, ও যদি আমাকে পারে তো সেই টাকাটা পরিশোধ করবে, তবে তোমার কাছ থেকে আমি টাকা নিব না। বলে তুমি চলে যাও, আর আমাকে তুমি বেধর্মী বলে ডাকবে না। বলছে কেন? বলে রাত্রিবেলাতে আমি যখন শুয়েছিলাম স্বয়ং বিশ্বের নবীর সঙ্গে আমার সাক্ষাৎ হলো, আর নবীর হাতে হাত দিয়ে আমি কলমা পড়ে মুসলমান হয়ে গেছি। জোরে বলো সুবহানাল্লাহ। তাহলে বাপজি ভাইরা আমার, আজকে আমরা যে এসেছি তাই আল্লাহ তাবারক তাআলা পবিত্র কোরআনেও বলতে চাইছেন ওয়া আম্মা সাইলা ফালা তানহার, তোমার নিকটে যদি কোনো সাইল আসে তারে কখনো খালি ফিরাবে না, যেটাই থাকবে সেটাই তাকে কিছু সমর্থ দিয়ে তাকে উদ্ধার করবে। যে বিশ্বের নবী কুল কায়নাতের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একদিন তিনার বিবি যার নাম হচ্ছে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার দরজাতে গিয়ে হাত দিলেন। ওই সময়তে দরজাটা খাদিজা খুলে দিলেন। দেখছেন তো বিশ্বের নবী দাঁড়িয়ে আছেন। ওই সময় আল্লাহর নবী দুজাহানে রাখা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন ওগো খাদিজা তোমার নিকটে আমি এসেছি। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো একটু আপনি আমার বাড়ির ভিতরে প্রবেশ করুন। দয়ার নবী বললেন ওগো খাদিজা তবে একটি কথা তুমি আমার বলো। বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ওগো আমার স্বামী মাতার মনে নয়নের তারা, তবে আপনি এমন কি বলবেন বলুন না কেন? বলে খাদিজা তোমার বাড়িতে কিছু যদি খাবার খাদ্য থাকে তবে একটু তুমি আমার সম্মুখে দিবে। হযরতে খাদিজা কাঁদতে আরম্ভ করে দিলেন। খাদিজার দুই চোখ দিয়ে পানি পড়তে লেগে গেল। বিশ্বের নবী বলেন ওগো খাদিজা কেন তুমি এইভাবে কাঁদতে লাগলে বলো, তোমার দুই চোখ দিয়ে কেন পানি পড়ে যায়? হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার ঘরে এমন কিছু খাবার খাদ্য নাই, তবে নবী গো আমি ছাগল থেকে দয়ে এক গ্লাস দুধ আপনার জন্য আমি রেখেছি। আর আমার বাড়ির পার্শ্ববর্তী একজন ব্যক্তি মাত্র 4টা খেজুর আমায় দিয়েছিল। ওই 4টা খেজুর
খেজুর থেকে দুটো খেজুর আমি খেয়েছি আর দুইটা খেজুর আপনার জন্য আমি রেখেছি। দয়ার নবীজি সম্মুখে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সঙ্গে সঙ্গে খেজুর দুধ যখন পেশ করে দিলেন, দয়ার নবী আমার একটা খেজুর হাতে নিলেন। নবী আমার বললেন, খাদিজা তবে একটু চোখের পানিটা বন্ধ করো। আমি নবীজি খাদিজা তোমার চোখের পানি আর বরদাস্ত করতে পারে না, তবে দেখো আমার হাতে একটা খেজুর নিয়েছি, তবে একটু হাত কানা বের করে দাও খাদিজা, একটা খেজুর তুমি নিয়ে নাও আর একটা খেজুর নিয়ে তুমি খেতে আরম্ভ করো। হযরতে খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি দুটো খেজুর খেয়েছি, তবে আমি আর খেজুর খাবো না, আপনি খেয়ে নিন। নবী আমার বললেন, খাদিজা তুমি একটা নিয়ে নাও, আমি একটা নিব। হযরতে খাদিজা হাতটা যখন বের করে দিলেন, বিশ্বের নবী খেজুর দিতে চলে গেলেন। এমন সময় দেখেন হযরতে খাদিজা যে কাপড়টা পরিধান করেছিলেন, ওই কাপড়ের মধ্যে একটা নয় দুইটা নয় 50টা ডাবটি দেওয়া ছিল কাপড়ে। ওই কাপড়টা পরিধান করেছিলেন। হযরতে খাদিজার দিকে বিশ্বের নবী লক্ষ্য করে বলেন, ইয়া রাসূলে খাদিজা তুমি যে কাপড়টা পরিধান করে আছো, ওই কাপড়ের মধ্যে তোমার এত ডাবটি দেওয়া, এত ডাবটি দেওয়া, যদি একবার তুমি আমাকে বলতে, আমি নবী মুস্তাফা তোমার জন্য আমি কাপড় হাজির করে দিতাম। ওগো খাদিজা কেন তুমি আবারও বলো নাই? হযরতে খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার নিকটে আমার কাপড়ের কোনো প্রয়োজন নয়, তবে আমার মনের মধ্যে এই আশাটা আছে, ওইটা যদি পরিপূর্ণ করে দেন তবে আমার বেড়া পার হয়ে যাবে। বলছে নবী গো আবার মনে যেটা আশা আছে, যদি সেটা পার করে দেন তবেই বেড়া আমার পার হবে। তবে বলুন, বিশ্বের নবীর বিবি হযরতে খাদিজার জামাতে কাপড়ে একটা নয় 50টা ডাবটি দেওয়া ছিল। তবে ওই তালি আর ডাবটি বুঝতে পারছেন, গোদা বাংলার চাষাড়া ভাষায় বহুত রকমের ভাষা আছে, তাই না? কিন্তু গোদা বাংলা দিয়ে বেশি বেশি মানুষকে আমি বোঝাই, যাতে মানুষের জেহেনে বুদ্ধিতে দিমাগে ঢুকে যায়। তাহলে ওই তালি দেওয়া পট্টি দেওয়া যে কাপড় পরিধান করেছেন, আর আজকালকার বর্তমান যুগে মা বোনদের একটা নয় দুইটা নয় এক একটা মেয়ে ছেলে 10টা 15টা করে কাপড় ভরা সুরকেস আছে, নাই? বহুত মেয়ে ছেলে আছে। তবে ওই মেয়েটি যদি কোনো পার্শ্ববর্তী বাড়ি কিংবা গ্রামে যদি বিয়ে খেতে যায়, ওই বিয়ে যখন খেতে যায় কিনা তার আগে আগেই বলবে, তুমি বাজার থেকে নতুন কাপড় নিয়ে এসে দাও, তবে আমি বিয়েতে যাব। কিন্তু সুরকেসে আছে ওটা নয়, আগে নতুনটা দাও। আজকালকার বর্তমান যুগে দেখবেন তালি দেওয়া কাপড় কেউ পরে না, পরে কি একটু ছিঁড়ে গেছে চলে দাও বাদ। কিন্তু বিশ্বের নবীর বিবি হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা 50টা ডাবটি দেওয়া তালি দেওয়া কাপড় পরিধান করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জি শায়রেও আপন বলেন, এ জায়গায় আইসা দেখি জলসার জায়গায়, আর কত শত লোক বসে আছে নবীর আশায়, পাগল কইরাছে মোদের মদিনা ওয়ালা, পাগল কইরাছে মোদের মদিনা ওয়ালা। এই জায়গায় আইসা দেখে ওই জলসার জায়গায় কত শত লোক বসে আছে নবীর আশায়, পাগল কইরাছে মোদের মদিনা
ওয়ালা পাগল কইরাছে মোদের মদিনা ওয়ালা নবী যখন আসেন গো ওই মায়া মিনার কোলে শত শত ফারিস্তারা দরুদ সালাম পড়ে পাগল কইরাছে মোদের মদিনা ওয়ালা পাগল কইরাছে মোদের মদিনা ওয়ালা মায়া মিনা বসে কাঁদে ওই ছেলে কোলে করিয়া বারে বারে চেয়ে দেখে মুখের দিকে তাকায়া পাগল কইরাছে মোদের মদিনা ওয়ালা পাগল কইরাছে মোদের মদিনা ওয়ালা এই জায়গায় আইসা দেখি জলসারো জায়গায় আর কত শত লোক বসে আছে নবীর আশায় পাগল কইরাছে মোদের মদিনা ওয়ালা পাগল কইরাছে মোদের মদিনা ওয়ালা বাপজিরা ভাইরা মা বোনেরা আমার বিশ্বের নবী কুল কায়নাতের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন গো খাদিজা তবে একটু তুমি চোখের পানিটা বন্ধ করো এমন কি তোমার মনের মধ্যে আশা আছে একবার তুমি আমার খুলে বলো হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো এখন পৃথিবী দুনিয়া যেদিনকে ধ্বংস হয়ে যাবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো পৃথিবী দুনিয়া থেকে কেউ যদি ইন্তেকাল করে চলে যায় কাউরি যদি